নমস্কার, ডালিয়াস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ভারতের প্রাচীন বৃক্ষ হলো আম, আর আমকে ফলেদের রাজাও বলা হয়ে থাকে। স্বাদ ও গন্ধে ভরপুর এই গ্রীষ্মকালীন ফলটিকে সবাই কিন্তু কম বেশি পছন্দ করে থাকেন। ভারতের জাতীয় ফল হলেও এর কদর কিন্তু সারা পৃথিবী জুড়ে। আর এই সুস্বাদু রসালো ফলের সাথে দুধ ও সামান্য কিছু উপকরণের মিতালি ঘটিয়ে একেবারে সহজ পদ্ধতিতে আমরা বানিয়ে ফেলবো ম্যাঙ্গো আইসক্রিম, যেটা আপনার শরীর এবং মনকে রাখবে তরতাজা। আর এখন তো আমেরই মরশুম চলছে, তাই আপনারা একবার বাড়িতে এই ম্যাঙ্গো আইসক্রিমটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। যেহেতু আমরা বানাবো ম্যাঙ্গো আইসক্রিম, তাই আম তো আমাদের অবশ্যই লাগবে। আমি এখানে 3টে পাকা আম নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমরা আমের পাল্পটা বের করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি আমের টুকরোগুলো দিয়ে দেব। আর এখানে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না। জল না ব্যবহার করে আমরা আমের পাল্পটা রেডি করে নেব। আমের পাল্প আমরা তৈরি করে নিয়েছি। এখন গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে 500 গ্রাম ফুল ক্রিম দুধ আমি নিয়ে নিয়েছি। এখানে আপনারা কিন্তু ফুল ক্রিম দুধটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে আইসক্রিমের টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। দুধটা একবার ফুটে উঠলে আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করলাম। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আবার আম যদি বেশি মিষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু কম ব্যবহার করা যেতেই পারে। আর যদি এই আইসক্রিমটা আপনারা হেলদি বানাতে চান, তাহলে চিনির পরিবর্তে কিন্তু আপনারা সুগার ফ্রিও এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এবারে একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কাস্টার্ড পাউডারও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে নেই বলে আমি কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ মতো জল। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। দুধটাকে ঘন করতে কিন্তু সাহায্য করবে এই কর্নফ্লাওয়ারটা। এবারে আমি এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে প্রায় 5 মিনিট মতো দুধটাকে আরো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আর যখন দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরো ঘন হয়ে যাবে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবারে দুধটাকে একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে দিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করব আমের পাল্পটা। তারপর দেব 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এতে করে খুব ভালো লাগবে আইসক্রিমের ফ্লেভারটা। আর আমের তো একটা নিজস্ব গন্ধ বা স্বাদও আছে। সব মিলিয়ে কিন্তু ভীষণই টেস্টি হয় এই ম্যাঙ্গো আইসক্রিমটা। এবারে সবশেষে দিয়ে দেব 1 পিঞ্চ মতো লবণ। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। সবকিছু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে।
দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবারে এটা আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে ফেলবো। আমি এখানে মোল্ড নিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এই রকম চা বা কফি খাওয়ার কাপও আপনারা ব্যবহার করতে পারবেন, অথবা স্টিলের ছোট গ্লাসও ব্যবহার করা যেতে পারে। এবারে মিশ্রণটাকে আমরা মোল্ডের মধ্যে দিয়ে দেব। মোল্ডের মধ্যে মিশ্রণটা ভরা হয়ে গেলে 2 থেকে 3 বার ট্যাপ করে নেব একটা সমান লেয়ার হওয়ার জন্য। এবারে কাপগুলোর মধ্যেও মিশ্রণটা ভরে ফেলবো। এখন অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে মোল্ডটাকে ঢেকে দেব যাতে আইসক্রিমের মধ্যে কোনো বরফের আস্তরণ না পড়ে। তারপর একটা ছুরির সাহায্যে মোল্ডের মাঝখানে একটু করে কেটে দিতে হবে যাতে স্টিকগুলো রাখা যায়। একটা একটা করে স্টিকগুলো আমি দিয়ে দিলাম। একইভাবে কফি কাপগুলো রেডি করে নেব। একইভাবে কফি কাপগুলোকেও আমরা রেডি করে নিলাম। এখন এগুলো ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দিতে হবে, অথবা ওভারনাইটও রাখা যেতে পারে। ফিরে এলাম প্রায় 10 ঘন্টা পর। এবারে ম্যাঙ্গো আইসক্রিমগুলো আমরা ডিমোল্ড করে নেব। প্রথমে আমি কফি কাপটা আনমোল্ড করলাম। এবারে আইসক্রিমের মোল্ডটাকে আনমোল্ড করছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো আইসক্রিম। একদম মার্কেটের মতো কিন্তু তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো পদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।